নমস্কার বন্ধুরা, আমি রোজ আর তোমাদের সাথে আরেকটা নতুন ইন্টারেস্টিং ভিডিও নিয়ে চলে এসেছি। হ্যাঁ, এটা আমাদের স্কুল আর তোমাদেরকে আগের শটে আমি জানিয়েছিলাম যে আমাদের স্কুলে ফাইনাল স্পোর্টসে কত সুন্দর করে সাজানো হয়, কি কি অনুষ্ঠান হয় সবটা তোমাদের সামনে তুলে ধরবো। আমি কিন্তু কথার মিস করিনি, সেই কথা মতোই আজকে ভিডিওটা শ্যুট করলাম আমার স্কুলের একটা ছোট্ট অনুষ্ঠানের পার্ট নিয়ে। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবের অনুরোধ রইল। দেখো করিডোরে কত লোকজন, এটা শুধুমাত্র স্টুডেন্ট নয়, স্কুলের যারা স্কুল থেকে পাস আউট হয়ে গেছে তারাও আছে এবং বিভিন্ন গার্জিয়ান আছে, স্কুল স্টুডেন্টরা আছে, সকলেই আজকে ভিড় করেছিল আমাদের সেই স্বর্গে, অর্থাৎ আমাদের বিদ্যালয় রনঘাট অঞ্চল উচ্চ বিদ্যালয়। তোমরা তোমাদের স্কুলের নামগুলো অবশ্যই কমেন্টে জানিও। আমি কিন্তু কমেন্ট বক্স অবশ্যই চেক করব এবং তোমাদের প্রত্যেককে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করি। এই যে দেখতে পাচ্ছ আমার বান্ধবীরা, আমি ভিডিও করছিলাম, ওরা বুঝতে পেরে হাই করছিল আর সবাই এখানে বসেছিল, স্পোর্টস দেখছিল। আবার আমার মতো অনেকেই এই স্পোর্টসে পার্টিসিপেন্টও করেছে। হ্যাঁ, আমিও পার্টিসিপেন্ট করেছিলাম। এই ভিডিওটা শুধুমাত্র একটা ভিডিও নয়, আমাদের কাছে একটা স্মৃতি হিসেবে থেকে যাবে। কেন জানো বন্ধুরা, এটা আমাদের স্কুল লাইফের লাস্ট স্পোর্টস। হ্যাঁ, এরপরে অবশ্যই স্কুলে আসব, খেলা দেখতে আসব, কিন্তু সেটা প্রাক্তন ছাত্রছাত্রী হয়ে। এইদিকে গার্ড অপোনেন্টসের টিম আমাদের গেস্টদেরকে নিয়ে আসছে, দেখো কত সুন্দর করে নিয়ে আসছে। গার্ড অপোনেন্টদের মধ্য দিয়ে আমাদের অতিথিবর্গদের আমাদের মধ্যে ফুট কড়াই অ্যান্টেনা, হাত চিঠি, হাফ প্যাডেল, আয়নার জলপরীর গল্প বল। বিভিন্ন গেস্টরা এসেছিল, তারা বক্তৃতা দিচ্ছিলেন এবং এখানে আমি এবং আমাদেরই খেলার স্যার এসি স্যার একটা সুন্দর একটা ড্রিল প্রোগ্রামের অর্গানাইজ করেছিলেন স্যার, আর আমি সেখানে একটা স্পিচ পড়ছিলাম। তো ভিডিওটা তোমরা দেখো, তাহলেই বুঝতে পারবে। এরপরে আমাদের স্কুলের বেশ কিছু ছোট ছোট বাচ্চারা মিলে আমাদের স্কুলের আজকের উদ্বোধনী নৃত্যটা করলো। খুব সুন্দর নাচ করেছিল ওরা, খুব ভালো লাগছিল দেখে। আর এই যে হচ্ছে আমাদের স্কুল, দেখো গ্রাউন্ডটা কত সুন্দর করে সাজিয়েছে। যদিও অন্যান্যবার এর থেকেও বেশি সুন্দর করে সাজানো হয়, তবে এবছর অতটাও সুন্দর সাজানো হয়নি, কিন্তু একেবারে খারাপ লাগছিল না। হ্যাঁ, এদিকে আমরা সবাই মিলে বসেছিলাম। তোমরা তো জানোই আমার বন্ধু বান্ধবীরা ভিডিওতে আসতে খুব লজ্জা পায়, তাই ওরা সবসময় মুখই লুকিয়ে থাকে। সারাদিন অনেক ইভেন্ট চলেছে আর এটা ছিল ওয়ান অফ দ্য বেস্ট ইভেন্ট, অভিভাবকদের 200 মিটার রান। তো দেখো সকলেই কত সুন্দর দৌড়াচ্ছে। এরপরে প্রাক্তন ছাত্রছাত্রীদের 200 মিটার রান হলো, তারপরে হবে প্রাক্তন ছাত্রদের 200 মিটার রান। এগুলো সমস্ত অনুষ্ঠান শেষের দিকে হয়েছিল, তার জন্য ভিডিও ক্লিপ নিতে পেরেছিলাম। তো দেখো প্রাক্তন ছাত্রদের দৌড়ে তো এক পাল এসে হাজির হয়ে গেছিল এরা, কিন্তু এরা খুব সুন্দর দৌড়েছে, প্রত্যেকের সাথে প্রত্যেকের খুব কম্পিটিশন হয়েছে। দেন আমাদেরই এক দাদা শোভন দা, ও ফার্স্ট হয়েছিল, ওই দেখো দৌড়ে আসছে দাদা। এরপরে হবে আরো ইন্টারেস্টিং একটা গেম, সেটা হচ্ছে টিচারদের দৌড়। এইদিকে তো আমাদের এসএমএ স্যার অনেক ফাইট করে বিকেবি স্যারকে হারিয়ে এগিয়ে গেল। স্যার সেকেন্ড হয়েছিল কারণ স্যার লাস্টে পড়ে গেছিলেন তাই বলে। এরপর হবে 45 বছরের নিচে যে সমস্ত টিচাররা ছিলেন তাদের একটা দৌড়, সেখানে আমাদের এসি স্যার তো কাঁপিয়েই দিয়েছিলেন। এসি স্যারের বক্তব্য শোনো। অনুভূতিটা স্যার, সেই স্কুল টাইমে একবার ফার্স্ট হয়েছিলাম আমরা। আজকে স্কুল টাইমে 3টে খেলা দিয়েছিলাম, 3টেতে ফার্স্ট, আজকে ফার্স্ট। কোর্সের পরের দিন চলে গেছিলাম স্কুলে সায়েন্স এক্সিবিশনের উদ্দেশ্যে, কিন্তু আমি জানি না সায়েন্স এক্সিবিশন আগের দিনই হয়ে গেছে। তবে গিয়ে
বেশ কয়েকটা মডেল দেখতে পেয়েছিলাম। পুরোপুরি সব মডেলগুলো দেখতে পাইনি ঠিকই, কিন্তু বেশ মোটামুটি ভালোই দেখতে পেয়েছিলাম। তো তোমাদের সামনে সেগুলো তুলে ধরলাম। আর এই করিডোর দিয়ে হেঁটে যাওয়ার সময় মনে হচ্ছিল আর কয়েকটা দিন এই স্কুলে, এই স্বর্গে আর কয়েকটা দিন, তারপরে কলেজ লাইফ আমাদের। কে কোথায় থাকবো ঠিক নেই, বন্ধু বান্ধব সকলেই আলাদা হয়ে যাব, ভাবলেই একটা ভেতর থেকে আলাদা ইমোশন কাজ করে। এইদিকে ছোট ছোট বাচ্চাদের প্রতিভা দেখে আমি তো অবাক হয়ে গেছিলাম, কারণ খুব সুন্দর মডেল তৈরি করেছিল। আর এই মডেল দেখতে দেখতে চলে গেছিলাম পেন্টিং এর রুমে। সত্যি কথা বলতে ওই রুমে গিয়ে এক পলকের জন্য আমার চোখ তো ধাঁধিয়েই গেছিল। দেখো জাস্ট গাইস, কি সুন্দর ছবি এঁকেছে না। এইদিকে প্রেমানন্দ মহারাজের এই ছবিটা দেখে আমার জাস্ট একটা কথাই মাথায় এসেছিল, মাইন্ড ব্লোয়িং গাইস। তারপরে চলে গেছিলাম আমাদের স্কুলেরই ফুড ফেস্টিভ্যালে। এখানে অনেক দোকান এসছিল, আর সেখান থেকে আমরা বেশ কিছু খাবার ট্রাই করেছিলাম। স্বল্প মূল্যে খুব সুন্দর খাবার হয়েছিল। আর ফুড ফেস্টিভ্যালে আমিও কিন্তু পার্টিসিপেট করেছিলাম এবং আমি একটা প্রাইজও পেয়েছি। তো এখানে আমার ফ্রেন্ডসরা আর অন্যান্য ভাই বোনেরা দোকান দিয়েছিল, কিন্তু আমার স্টলে এত ভিড় হয়েছিল যে আমি ভিডিও করতেই ভুলে গেছিলাম। দেন লোকের স্টলের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি, কি আর করবো গাইস, আমার তো ভিডিও করা হয়নি তার জন্য। তো এইদিকে ফুড স্টলের প্রত্যেকটা দোকানে গিয়ে গিয়ে আমি ওদের থেকে শুনছিলাম ওরা কে কী তৈরি করেছে। তো এইদিকে আমি এক পাবলিককে নিয়ে গেছিলাম, সকাল থেকে খেয়েই যাচ্ছে এই মোহর। তো ওর খাওয়ার থামছে না, তো ও খাক ওখানে, আর আমরা এদিকে ফ্রাইড রাইসের দোকানে ফোকাস করি। সত্যি ফ্রাইড রাইসটা দেখে এখনই আমার লোভ লাগছিল, আর খেতে ছিল দুর্দান্ত। দেন আমরা চলে গেলাম সন্ধ্যার পার্টে, কারণ এখানে হচ্ছিল টিচারদের নাটক। আর সন্ধ্যাবেলায় আমি বাকি দিনগুলোতে যাইনি, কারণ সামনে আমাদের পরীক্ষা, একটু চাপ আছে। তো এইদিকে আমরা সব ফ্রেন্ডসরা একসাথে বসেছিলাম। আর ফ্রেন্ডসরা একসাথে নাটক দেখতে বসলে কি হয় বলো তো, মানে নাটক কম দেখেছি, গল্প আড্ডা বেশি হয়েছে। তো যাই হোক, এখানেই ভিডিওটা শেষ করছি। তো আজকের মতো এইটুকুই, টাটা গাইস।